বাংলাদেশের পতাকা পাড়া দিয়ে গেলে পরে আজকে একটা পশ্চিমের দেশে সকালে তোমাকে ভিসা দেওয়া হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ চলে যাবে আমেরিকান এম্বাসির সামনে, কোটি কোটি মানুষ চলে যাবে যে বাংলাদেশের পতাকার উপরে পাড়া দিয়া আমেরিকার ভিসা নিতে হবে, ইংল্যান্ডের ভিসা নিতে হবে, তাহলে কালকে তোমাকে বিমানে করে সিটিজেন করে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ চলে যাবে, নিঃসন্দেহে চলে যাবে। জি, টাকলা ফদ আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেই 5 আগস্টের পর থেকে আপনারা বাংলাদেশের পতাকাকে আপনারা কতটুকু সম্মান দিয়েছেন সেটা বাংলার জনগণ অবগত আছে। বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে শুধুমাত্র আপনারা জুলাই নেতৃবৃন্দ যারা আছেন 5 আগস্টের দিন থেকে আজকের দিন পর্যন্ত যারা বাংলাদেশকে ধারণ করেন না, যারা পাকিস্তানকে ধারণ করেন, পশ্চিমা শক্তিকে ধারণ করেন, আপনারা একান্ত শুধু আপনারাই পারবেন যে বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকার উপরে আপনারা দাঁড়িয়ে আপনারা আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, জাপান যাবেন, বিভিন্ন দেশে যাবেন, এটা আপনার দ্বারা সম্ভব। কিন্তু বাংলার সাধারণ জনগণ যারা সত্যিকার বাংলাদেশকে ধারণ করে, 71 মুক্তিযুদ্ধে যারা ধারণ করে, তারা কখনো জয় বাংলা সৈনিকেরা, মুজিব সৈনিকেরা, মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মীরা, তারা কখনো এই কাজ তো করতেই পারবে না। যদি পারে একটা শর্তে, সেটা যদি আপনি যদি অনুমতি দেন, সেটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে গলা পর্যন্ত আপনাকে মাটির নিচে ফুতে ফেলা পরবর্তীতে আপনার যে টাকলা যে মাথাটা আছে না, সেটার উপরে দাঁড়িয়ে শিশু করতে 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 আমেরিকার এম্বাসিতে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারে। আর আমেরিকার ভিসা পাওয়ার জন্য ওই আপনার টাকলা মাথার উপরে দাঁড়িয়ে যখন হিসু করবে, তখন যাইয়া সে যদি ভিসা পায়, সে মনে শান্তি পাবে যে আমি বাংলাদেশে অন্তত একটা রাজাকার পশ্চিমের শক্তির মাথায় হিসু করে তার মাথার উপরে দাঁড়িয়ে আমি পশ্চিমের থেকে একটা আমেরিকার ভিসা কালেকশন করতে পারছি। আশা করি বুঝতে পারছেন। তবে আপনার এই স্বপ্ন, যে আপনার 5 আগস্টের পর থেকে যে কথাগুলো বলতেছেন, বিশ্বাস করেন ভাই, আজকে হোক, কালকে হোক, যে কোনো সময় হোক, শুধু আপনাকে না, আপনাকে দিয়ে তাৎক্ষণিকভাবে ফাঁসি দিয়ে আপনাকে ঝুলালে যে বাংলাদেশের সাধারণ জনগণের মনে শান্তি ফিরে আসবে তা না। অন্তত আপনাকে দীর্ঘ কয়েক যুগ শাহবাগে সেখানে খাম্বার সাথে আপনাকে ঝুলিয়ে তার পরবর্তীতে হয়তো বা বাংলাদেশের সাধারণ জনগণ হালকা সুই, ওই যে খাতা সেলাই করে গার্মেন্টসে, ওই সুইগুলো দিয়ে সবাই হালকা একটা একটা করে গুঁতে দিয়ে গেলে ধীরে ধীরে তাদের মানুষের মনের সান্ত্বনাটা মিটবে। আমার একটা আত্মবিশ্বাস আজকে আশা করি বুঝতে পারছেন। অপেক্ষা করেন, শীঘ্রই আপনার সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। অল্প কিছুদিন বাকি আছে, বাংলার মানুষ বুঝে গেছে। আল্লাহ হাফেজ।